আসসালামু আলাইকুম। ফুড কালেকশন থেকে আমি মোহাম্মদ মাসুদ রানা। অনেকেই আমাদের ফুড কালেকশনের ফ্রাঞ্চাইজি নেওয়ার বিষয়ে ইনবক্সে নক দিচ্ছেন, যেহেতু ফেসবুকে এটা বুস্ট দেওয়া হয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্যই আজকের মূলত এই ভিডিওটি তৈরি করা। হ্যাঁ, ফুড কালেকশন কি, ফুড কালেকশন কীভাবে কাজ করে, কীভাবে ফুড কালেকশনের ফ্র্যাঞ্চাইজি নেবেন, কি কাজ থাকবে এবং আমাদের থেকে কি কি সুবিধা পাবেন, এই ভিডিওতে সম্পূর্ণ উল্লেখ থাকবে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের যে মনের ভিতরে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, আশা করা যায় আপনি ইনবক্সে জানালে আমরা এর সঠিক রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, ফুড কালেকশন মূলত একটি হোম ডেলিভারি সার্ভিস, অ্যাজ লাইক ফুড পান্ডা বা পাটাও ফুডের মতো একটা হোম ডেলিভারি সার্ভিস। তবে আমাদের এখানে সুবিধা হচ্ছে আমাদের এক অ্যাপেই গ্রোসারি, ফুড, মেডিসিন, শপ, পার্সেল, গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি হয়ে থাকে। তো কাস্টমার যদি কোনো একটা কাস্টমার ফুড কালেকশন থেকে শুধুমাত্র গ্রোসারি আইটেম নিতে চাই, সেটাও পারবে। মেডিসিন নিতে চাইলে মেডিসিনও নিতে পারবে। কোনো বাসার গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার লাগে, সেটাও নিতে পারবে। তো আমাদের এখানে যা কিছু লাগে মানুষের দৈনন্দিন জীবনে সব কিছু লাগবে। তো বিজনেস মডেলটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে যদি ছোট শহরের জন্য যারা কাজ করতে চায় তাদের জন্যও এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কারণ আপনার যে সকল সমস্যা হয়, যে বড় শহরগুলোতে শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নিয়েই কাজ করতে পারে, যেমন চাল ডাল শুধুমাত্র গ্রোসারি আইটেম নিয়েই কাজ করছে, কিন্তু তারা টিকে আছে। এছাড়া ফুড পান্ডা বা ফুডি এই টাইপের বিজনেসগুলো শুধুমাত্র ফুড নিয়ে কাজ করছে। তো আমাদের যেহেতু অনেকগুলো অপশন রয়েছে, আমাদের এখান থেকে বেনিফিটটা বের করে নেওয়া আরও অনেক সুবিধা। তো ফুড কালেকশনে মানুষ যুক্ত হবে, এর বেশ কিছু রিজন আছে। তার ভিতরে কয়েকটা রিজন আমি আপনাদেরকে বলছি। কাস্টমারের দিক থেকে যদি চিন্তা করা যায়, ফুড কালেকশন কেন মানুষ অন্যান্য প্ল্যাটফর্মে রেখে ফুড কালেকশনে ব্যবহার করে। ফুড কালেকশন কিছু নীতি নির্ধারণ অনুযায়ী কিছু নিয়ম নীতি মেনে চলে। যেমন ফুড কালেকশন কোনো রেস্টুরেন্টের খাবার দাম বাড়িয়ে বিক্রি করে না। অনেক প্ল্যাটফর্মে দেখবেন যে রেস্টুরেন্টে প্রাইস এক, তাদের মতো করে তারা প্রাইস মার্ক আপ করে প্ল্যাটফর্মে দিয়ে রাখে। তো ফুড কালেকশন এটা কখনোই করে না, কারণ গ্রাহকের আস্থা সবসময় ধরে রাখার চেষ্টা করে। রেস্টুরেন্ট থেকে যে কমিশনটা পাওয়া যায়, এই কমিশন নিয়েই মূলত ফুড কালেকশন কাজ করে, এটা কম হোক বা বেশি হোক। দ্বিতীয়ত হচ্ছে, ফুড কালেকশনে একই প্ল্যাটফর্মে অনেকগুলো সুযোগ সুবিধার থাকার কারণে যার মেডিসিন দরকার সে কিন্তু ইনস্ট্যান্ট মেডিসিন পাচ্ছে। এমনকি মেডিসিন চাইলে শুধুমাত্র প্রেসক্রিপশন আপলোড দিয়েই অর্ডার কনফার্ম করতে পারছে। কোনো ধরনের প্রত্যেকটা প্রোডাক্ট সার্চ দিয়ে অর্ডার করার প্রয়োজন নেই। এখানে যেহেতু অথেন্টিক প্রত্যেকটা মেডিসিন দেওয়া হয় কাস্টমারের আস্থা ধরে রাখার জন্য, এবং প্রাইসটা দেখা যায় যে কোন আইটেমের প্রাইস কত নিচ্ছে এটা অনেকে জানতে পারে না। কিন্তু এখান থেকে আপনি আজকে প্রোডাক্ট কিনলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও কিন্তু আপনি এটা যাচাই করতে পারবেন যে প্রাইস ঠিকঠাক নিয়েছে কিনা। আমরা অবশ্যই চেষ্টা করি প্রাইসটা যতটুকু সম্ভব কমিয়ে রাখার। এরপরে হচ্ছে, ফুড কালেকশনে কাস্টমার অর্ডার করলে প্রতি অর্ডারে একটা লয়ালিটি পয়েন্ট পাই, যে পয়েন্ট কনভার্ট করে পুনরায় ফুড কালেকশন থেকে অর্ডার করা যায়। 75 পয়েন্ট সমান 1 টাকা হিসেবে এই পয়েন্টগুলো কনভার্ট করা যায়। 5000 পয়েন্ট বা তার উপরে পয়েন্ট হলে এই পয়েন্টটা কনভার্ট করে ওয়ালেটে ব্যালেন্স হয়। এরপরে ফুড কালেকশনে আছে 1000 টাকার উপরে যে কোনো অর্ডারে ফ্রি হোম ডেলিভারি, যেখান থেকে মানুষ বড় অর্ডারের ক্ষেত্রে মানুষ একটু সুযোগ সুবিধা নিতে চায়, যেন ফ্রি হোম ডেলিভারি হয়। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়, আমাদের নগদের সাথে চুক্তি হয় এবং বিকাশের সাথে আমরা চুক্তি করে যে একটা কমিশন বা ডিসকাউন্টের একটা ব্যবস্থা করা থাকে। বিভিন্ন সময় ডিসকাউন্ট, বিভিন্ন সময় ক্যাশব্যাকের অফার দেওয়া হয়। এই অফারগুলো ডিরেক্ট কাস্টমার উপভোগ করতে পারে। তো এই অফারের ব্যবস্থাগুলো আমরা এখান থেকে করে দিয়ে থাকি। এগুলো আপনাদের জন্য, আপনার বিজনেসের গ্রোথের জন্য বড় ভূমিকা পালন করবে মনে করি। এরপরে যদি রেস্টুরেন্টের দিক থেকে চিন্তা করি, প্রত্যেকটা রেস্টুরেন্টে আমাদের সাথে আসার কারণ হচ্ছে আমরা রেস্টুরেন্টের পেমেন্টটা স্মুথলি দিয়ে থাকি। অর্থাৎ রেস্টুরেন্ট যদি মনে করে তার পেমেন্টটা প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে নেবে, সেটা পারে প্রতি 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ পরে উইথড্র দেওয়ার 24 ঘন্টার ভেতরে আমরা পেমেন্টগুলো দিয়ে থাকি। এই উইথড্রটার বিষয়ে আরও জানতে হলে আমার আগে বুঝতে হবে আমাদের অর্ডার সিস্টেমটা কী। অর্ডার সিস্টেমটা হচ্ছে, কোনো কাস্টমার তার কাস্টমার অ্যাপ থেকে অর্ডার করলে অর্ডারটা সর্বপ্রথম ডেলিভারি ম্যানের কাছে যায়। ডেলিভারি ম্যান অর্ডারটা অ্যাকসেপ্ট করার পরে
ডেলিভারি ম্যান কাস্টমারের সাথে যোগাযোগ করে, সেটা অ্যাপস থেকে ডিরেক্ট মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারে। মেসেজে যদি রিপ্লাই না দেয় সেক্ষেত্রে কাস্টমারের সাথে ডিরেক্ট ফোন দিয়ে কাস্টমারের সাথে যোগাযোগ করে, যে কাস্টমারে ভেরিফাই করে যে স্যার আপনার খাবারটা নেবেন কিনা, লোকেশন ঠিক আছে কিনা, এগুলো জেনে অর্ডারটা কনফার্ম করে অ্যাপস থেকে অর্ডার কনফার্ম করার সাথে সাথে রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অর্ডারটা যায়। রেস্টুরেন্টের মালিক বা শপের মালিক প্রোডাক্টটা রেডি করে রাখে। এই টাইমের ভিতরে ডেলিভারি ম্যান খাবারটা কালেক্ট করে বা প্রোডাক্টটা কালেক্ট করে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। কাস্টমারের কাছে ডেলিভারি কমপ্লিট দেখানোর সাথে সাথে রেস্টুরেন্টের অ্যাকাউন্টে বা শপের অ্যাকাউন্টে যে চুক্তি থাকে আমাদের সাথে, সেই চুক্তি অনুযায়ী যে কমিশনটা মাইনাসে বাকি টাকা রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা হয়। যেহেতু আমাদের নিজস্ব কোনো পণ্য নেই, অন্যের পণ্য বা অন্যের সেবা বা প্রোডাক্ট সেল দিয়ে আমাদের কমিশন বা ইনকামটা হয়। এখানে আমরা যারা ফ্র্যাঞ্চাইজি হবেন তাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট থাকবে বা এগ্রিমেন্ট থাকবে, সেই অনুযায়ী আমরা একটা কমিশন নিয়ে থাকি। কমিশনটা সিস্টেম হচ্ছে, যেহেতু আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, এখানে গ্রোসারিতে 4%, মেডিসিনে 5%, ফুডে 6%, শপে 5%, পার্সেলে কোনো কমিশন নেওয়া হয় না, এবং গ্যাস সিলিন্ডারে আপাতত 3%। অর্থাৎ এই যে পার্সেন্টেজটা বললাম, এটা পুরোটাই হয়তো আমাদের থাকে না, কিছু পার্সেন্টেজের পেমেন্ট গেটওয়ে যেটা ইউজ করি, বিকাশ, নগদ, এরা আবার একটা চার্জ করে, দেখা যাচ্ছে 2%-এর মতো প্রায় চার্জ করে। দেখা যাচ্ছে যে আমরা 4% বা 5% বা 6% নিলে তার থেকে আরও 2% কমে যায় বা 1.5% কমে যায়। তো আমরা জাস্ট এই পার্সেন্টেজটা নিচ্ছি এই কারণে যেন আমাদের প্ল্যাটফর্মটা যে আপনারা ব্যবহার করছেন, এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার কারণে আমাদের আরও এমপ্লয়ি আছে, যেমন সাপোর্টের জন্য আলাদা টিম আছে, ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, ভিডিও এডিটর আছে, তারপরে আমাদের যারা ডেভেলপার আছে, ডেভেলপারকে পে করতে হয়, হোস্টিং আছে, তারপর বিভিন্ন ধরনের সার্ভিসকে আমাদেরকে পে করতে হয় মাসে মাসে। তো এই পে করার কারণে আমরা একটা চার্জ নিয়ে থাকি, এই চার্জটাই মূলত আমাদের বিজনেসটা গ্রো করার জন্য কাজে লাগে। তো এই যে 4%, 6% এটা কিভাবে নিই, এটা আরেকটু উদাহরণ দিলে হয়তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ধরেন কোনো একটা রেস্টুরেন্টের সাথে, আমি একটা রেস্টুরেন্টের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাকিটা সবগুলোই সেম। তো রেস্টুরেন্টের সাথে আপনার যে এগ্রিমেন্ট হবে 20%, 25% বা 15%, হোয়াটএভার, যে কোনো অ্যামাউন্টই হতে পারে। তো ধরে নিলাম যে আপনি রেস্টুরেন্টের সাথে কোনো একটা রেস্টুরেন্টের সাথে চুক্তি করেছেন যে 20% কমিশনের বিনিময়ে তার পণ্যগুলো সেল দিয়ে দিবেন ফুড কালেকশনের মাধ্যমে। এখানে তারা 20% দিবে এই কারণে, যেহেতু ফুড কালেকশন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে খাবারগুলো সেল হবে তার আলাদা, যদি একটা রেস্টুরেন্ট চিন্তা করবে যে তার যদি আলাদা একটা আউটলেট তৈরি করতে হয়, যে আউটলেটের জন্য সিকিউরিটি মানি, ঘর ভাড়া, ইলেকট্রিসিটি বিল, এমপ্লয়ি বিল, এত কিছু কিন্তু নতুন করে ইনভেস্ট করতে হচ্ছে। সেই জায়গায় ফুড কালেকশনের সাথে যদি থাকে, ফুড কালেকশনের আলাদা কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না, ডিরেক্ট শেপ থেকে প্রোডাক্টটা খাবারটা রেডি করে ডিরেক্ট ডেলিভারি ম্যানের কাছে প্যাকেজিং করে হ্যান্ড ওভার দিয়ে দিলেই খাবারটা কাস্টমারের কাছে পৌঁছে যায়। রেস্টুরেন্ট চাই তার খাবার সেল হোক, যত বেশি সেল হবে একটু পরিমাণটা কম হলেও এই যে একটা বাড়তি ইনকাম যেটা ফুড কালেকশনের মাধ্যমে জয়েন করার কারণে হচ্ছে, সেটা কিন্তু হতো না। এর কারণে অনেক রেস্টুরেন্টে আমাদের সাথে আসবে বা ফুড কালেকশনের সাথে যুক্ত হবে, যেটাই আমাদের যে সেলটা হবে, সেল থেকে কমিশন পাবেন। ধরে নিলাম 20% কমিশনের চুক্তি হয়েছে, অর্থাৎ 100 টাকার খাবার সেল হলে 20 টাকা কমিশন পাওয়া যাবে, আর 80 টাকা রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা হবে। এই 20 টাকা থেকে 100 টাকার অর্ডারে 20 টাকা থেকে ফুড কালেকশন হচ্ছে ফুডের ক্ষেত্রে 6% নেবে, 6 টাকা, আর বাকি 14 টাকা আপনার থাকবে। এটা যদি কমিশন আরও 25% থাকে, অর্থাৎ 6%-এর উপরে বাকিটা পুরোটাই আপনাদের থাকবে। যদি 15% ডিল করেন তাহলে আপনার হয়তো 9% থাকবে। এটা নির্ভর করবে আপনি কত পার্সেন্টের রেস্টুরেন্টের সাথে বা সবের সাথে ডিল করছেন। সেমভাবে 4%-এর উপরে বাকিটা হচ্ছে গ্রোসারিতে থাকবে, গেটওয়ে চার্জ দিলে হয়তো আরও আমাদের 4% আরও কম থাকবে। তো এই হচ্ছে মূল বিষয়, এইভাবে আর কি বিজনেসটা পরিচালনা হয়। আর এখান থেকে যখন আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন, আপনার জেলায় বিজনেসটা কন্টিনিউ করবেন, এখানে আমরা কোনো রেস্টুরেন্ট থেকে বা শপ থেকে ডিরেক্ট ক্যাশ টাকা দিয়ে খাবার কালেক্ট করি না, অর্থাৎ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা হয়। রেস্টুরেন্ট চাইলে 1 সপ্তাহ পরে, 15 দিন পরে বা 5 দিন পরে যখন
খুশি তখন এই টাকাটা উইথড্র রিকোয়েস্ট করতে পারে। উইথড্র করা 24 ঘন্টার ভেতরে আপনার এলাকার পেমেন্টগুলো আপনি পেমেন্ট ক্লিয়ার করে দেবেন। প্রতিদিনের টাকাটা ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রতিদিন কালেক্ট করে নেবেন এবং তার ব্যালেন্সটা জিরো করে দিবেন। পরবর্তী দিনে যখন আবার কাজ শুরু করবে তখন আবার নতুন করে শুরু করবে। এভাবে প্রতিদিনের টাকা প্রতিদিন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি টাকাটা সংগ্রহ করে রাখবেন। এই টাকাটা আপনার কাছেই থাকবে। যেহেতু এখানে একটা টাকা পয়সার লেনদেনের একটা বিষয় আছে, তো একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে জমা থাকবে। এই জমা থাকার কারণে আমরা একটা সিকিউরিটি মানি রেখে দিই। ধরেন আপনার এলাকায় 20টা রেস্টুরেন্ট নিয়ে কাজ করছে, একবারে যদি আপনি 20টা রেস্টুরেন্ট থেকে 1000 টাকা করে সেল হয় তাহলে 20,000 টাকার সেল হবে। যদি আপনার এক সপ্তাহ টাকাটা আপনার কাছে থাকে, যদিও এক সপ্তাহ থাকবে না, কেউ হয়তো 15 দিন থাকবে, কেউ 10 দিন থাকবে, কেউ 2 দিন রাখবে, তো অ্যাভারেজ আমি ধরে নিলাম যে এক সপ্তাহের জন্য আপনার কাছে টাকাটা আটকে আছে। তো এক সপ্তাহে থাকলেও কিন্তু আপনার প্রায় 1-1.5 লক্ষ টাকা মতো আপনার কাছে জমা থাকবে। তো যদি আপনি কোনো কারণে দিতে ব্যর্থ হন বা অন্য খাতে টাকাটা খরচ করে ফেলেন, সেক্ষেত্রে আপনি দিতে ব্যর্থ হলে তখন মূল কোম্পানি হিসেবে আমাদেরকে এই টাকাটার দায়ভার আমাদের উপরেই বর্তায়। এই কারণে আমরা একটা সিকিউরিটি চার্জ নিয়ে থাকি, যেটা আপনি যদি বিজনেস আমাদের সাথে পরবর্তীতে কন্টিনিউ না করেন বা আপনি বিজনেসটা বন্ধ করতে চান, আপনার কোনো কারণে বাতিল হয়, সেই ক্ষেত্রে আপনি এই ফুড কালেকশনে যে সিকিউরিটি চার্জটা দিবেন এটা সম্পূর্ণই ফেরত পাবেন। এটা লিগালি যেভাবে আইনগতভাবে যেভাবে এগ্রিমেন্ট হয় ওইভাবেই চুক্তিপত্র হবে। 300 টাকার স্ট্যাম্পে 100 টাকার 3টা স্ট্যাম্পে যেভাবে চুক্তিপত্র হয় ওইভাবেই নেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি টাকাটা পুরো টাকাটাই ফেরত পাবেন। আচ্ছা, এছাড়া আপনার হচ্ছে আরেকটি খরচ থাকবে, সেটা হচ্ছে আপনি যখন ফুড কালেকশনের সাথে এগ্রিমেন্ট করবেন, এগ্রিমেন্টের সময় টি শার্ট, ব্যাগ, ক্যাপ, যাবতীয় ইকুইপমেন্ট আপনার প্রয়োজন হবে। এইগুলো চাইলে আপনি নিজের মতো করে, আপনি যদি মনে করেন নিজে প্রিন্ট করে আমাদের কাছ থেকে ডিজাইন করে প্রিন্ট করে নেবেন, সেটাও করতে পারবেন। অথবা আমাদের থেকে যে কয়টা প্রয়োজন, মিনিমাম 5 পিস টি শার্ট, 5 পিস ক্যাপ, 2 পিস ব্যাগ, এইভাবে আপনাকে নিতে হবে আমাদের কাছ থেকে যদি নেন। তো এইগুলো আমাদের কাছ থেকে, আমাদের যে খরচটা লেগেছে আর কি তৈরি করতে, এই খরচটা দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। অথবা আপনি চাইলে আপনি আলাদা আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার খরচ অনেক বেশি পড়ে যাবে, যেহেতু 1 পিস 2 পিস করে এইগুলো তৈরি করতে গেলে খরচ অনেক বেশি হয়ে যাবে। তো অনেকে আছে যে 1-2 পিস করতেই চায় না, এগুলো আপনার উপরে নির্ভর করবে। এই হচ্ছে কাজ। এছাড়া আপনার এলাকার যে মার্কেটিংয়ের জন্য যদি আপনি মাইকিং করেন বা অন্যান্য প্রচারণা করেন, সেগুলো আপনার নিজ খরচে করতে হবে। আচ্ছা, এখানে এমন না যে আমরা নতুন বিজনেস শুরু করেছি, আমরা অলরেডি 2022 সাল থেকে বিজনেস কার্যক্রম চালু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় আমাদের কার্যক্রম চলমান আছে। আপনারা যারা বিজনেসটা করতে চাচ্ছেন, সিরিয়াস এই বিষয়ে, যারা সিরিয়াসলি এই কাজে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এটা এমন একটা বিজনেস, আপনি হঠাৎ করে শুরু করে বন্ধ করে দিতে পারবেন না। এখানে একটা কাস্টমার বেস তৈরি হবে এবং একটা যতদিন আপনি বিজনেসটা করবেন, যত কাস্টমার বেস তৈরি করতে পারবেন, একটা লাইফ টাইম এখানে ইনকামের একটা ব্যবস্থা আপনার হবে। তো সুতরাং আপনি যে আজকে শুরু করলেন বা আগামী মাসে আপনার প্রফিট আসবে এমনটা না। আগে সব কিছু বুঝে শুনে যদি আপনি বিজনেসটা নামতে পারেন, তাহলে আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট আপনি নিতে পারবেন। যেহেতু আমরা অলরেডি যে কয়টা বিজনেস জেলায় আমাদের বিজনেস কার্যক্রম চালু হয়েছে, সবগুলোতে খুব ভালোভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে। তো আপনার এলাকায় আপনি যদি কার্যক্রম শুরু করেন, আপনাকে চিন্তা করেই নিতে হবে যে 3 মাস বা 6 মাস আপনি ব্রেকিং পয়েন্টে থাকবেন। মোটামুটি আপনার 3 মাস 6 মাস আপনাকে ভর্তুকি দিয়ে বা নিজের খরচে প্রফিটের আশা করা যাবে না। নিজের খরচে আপনি বিজনেসটা রান করতে পারবেন। এরপর থেকে আপনি যখন একটা কাস্টমার বেস তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু অফার ছাড়া বা কোনো প্রকার অফার ছাড়াই বেশি কমিশন নিয়ে বা ভালো প্রফিট আপনি ইনকাম করতে পারবেন। আমি যদি আপনাদের একটা উদাহরণ দিয়ে থাকি যে আমার কেমন অর্ডার আসবে বা আমার কী ধরনের আমি প্রফিট পাবো, এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে। আপনার শহর যত বড় হবে, আপনার অর্ডারের সংখ্যা তত বেশি হবে। আর শহর ছোট হলেও আপনি মোটামুটি টিকতে পারবেন, কারণ অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে টিকতে পারেনি, সেখানে কিন্তু ফুড কালেকশন খুব ভালোভাবে সার্ভাইভ করছে, ভালোভাবে পজিশনে প্রফিটেবল একটা বিজনেস কন্টিনিউ করছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখানে আপনার লেগে থাকতে হবে মূল উদ্দেশ্যে এবং পর্যাপ্ত ধৈর্য থাকতে হবে যদি সফলতা আপনি এখান থেকে বের করতে চান। আর এটা এমন একটা বিজনেস, আপনি একবার যদি প্ল্যাটফর্মটা দাঁড় করাতে পারেন, লাইফ টাইম এখান থেকে ইনকাম আসতেই থাকবে। তো আপনার চিন্তাভাবনা আপনি আমাদের
আমি আপনাদের সাথে কথা বলছি বলেই এখনই করতে হবে এমনটা না, মোটেও না। আপনি আগে চিন্তাভাবনা করেন আপনি করবেন কি না, আপনি আমাদের সম্পর্কে খোঁজ খবর নেন। আমাদের হেড অফিস হচ্ছে চুয়াডাঙ্গা সদরে, তো আপনি সরাসরি ভিজিট করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো অন্য কোনো মাধ্যমে আপনি চাইলে এগ্রিমেন্ট করতে পারেন। তো মূল কথা হচ্ছে আপনি সব কিছু ভেবে চিন্তে দেখে আপনার এলাকার মার্কেটটা রিসার্চ করে তারপরে এখানে নামাটাই ভালো হবে। এখান থেকে আপনি আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, প্লে স্টোর সব কিছু ভিজিট করে দেন আপনি আপনার একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের আমাদের সাথে যারা যুক্ত হবেন তারা ভালো একটা পর্যায়ে নিয়ে যাব আপনাদের সাথে করে। এখানে আমি আমার পাশাপাশি আরও বেশ কিছু এমপ্লয়ি আছে যারা আপনাদের সাথে ডিরেক্ট কাজ করবে। আপনাদের আলাদা সাপোর্টের জন্য আলাদা টিম থাকবে, সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের ট্রেনিং হবে। আমাদের কোনো এমপ্লয়ি যদি আপনার এলাকায় ভিজিট করাতে চান বা নিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে এমপ্লয়ি নিতে পারবেন। তবে আমাদের যে এমপ্লয়ি আপনার এরিয়ায় নিতে চান তাকে তার থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে, সেক্ষেত্রে আমাদের এমপ্লয়ি নিতে পারবেন। আর অনলাইনে যে ট্রেনিংটা হবে সেটা সম্পূর্ণ অনলাইনে ট্রেনিং হবে। এটা এমন কোনো বিষয় না যে খুব অনেক সময় লাগবে, 1 সপ্তাহ ট্রেনিং দিলে আপনার পুরো কাজ হয়ে যাবে। এছাড়া লাইভ তো সাপোর্ট থাকবেই। তো এই ছিল মোটামুটি বিষয়। তো যারা কাজ করবেন আশা করি কোনো প্রয়োজন হলে নক দিবেন। ধন্যবাদ।